একজন শেঠ, তিনি দান করছেন। তাকে কেন দান করছেন? তার গুরুদেব বলেছেন, তার সবকিছু ঠিকুচি কুষ্টি করে তার গুরুদেব বলেছেন যে তোমার যা ধন সম্পত্তি আছে 7 জন্ম অবধি তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। দুদিন সে নিশ্চিন্ত হয়েছে। ওই যে ইয়াসমান্ন দ্বিজতে লোক, তার অনেক সম্পত্তি আছে, কিন্তু তার প্রাণের সম্পত্তি, ভক্তির সম্পত্তি সেটি নেই। তাকে গুরু তার বলেছেন যে তোমার 7 জন্ম অবধি কোনো চিন্তা নেই, তুমি এত সম্পদ একত্রিত করেছ। তিনি দুদিন ঠিক ছিলেন, নিশ্চিন্ত ছিলেন, কিন্তু তিনি তো ভক্ত নন, তিনি তো যোগী নন, তিনি তো এই জন্য তিনি সন্তুষ্ট নন। এখানে ভগবান বলছেন সন্তুষ্ট সততাই যোগী। যোগী সতত সন্তুষ্ট থাকবেন, তার জাগতিক কোনো চাহিদা থাকবে না। শেঠজি কি বলছেন? তারপর দেখছেন যে পরের দিন তার হঠাৎ গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, সর্বনাশ। আচ্ছা, গুরুদেবের কথা তো অভ্রান্ত, তিনি তো 7 জন্ম অবধি বললেন, 7 পুরুষ অবধি বললেন, কিন্তু আমার 8ম পুরুষের কি হবে? তাহলে সর্বনাশ করেছে। সে ভোর আর হচ্ছে না, রাত আর কাটছে না। পরের দিন সকালবেলায় ছুটতে ছুটতে গেছেন, বলছেন হে গুরুদেব, আপনি তো 7 পুরুষ অবধি বললেন, তাহলে 8ম পুরুষ কি হবে? বলছেন তার জন্য তোমাকে সপ্তাহে 1 দিন করে দান ধ্যান করতে হবে। সেটা আমি এখন বলতে পারবো না, তোমার ঠিকুচি কুষ্টি তোরা দেখাচ্ছে না, 7 পুরুষ অবধি দেখাচ্ছে। বলছে সর্বনাশ। এইবার ঠিক করলেন, আরো ইনকাম করছেন, আরো 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 ব্যবসা করছেন, আরো বাড়াচ্ছেন, যাতে সে একদিন ভালো করে দান করতে পারেন। পাগল হয়ে গেছেন, একদিন দান করছেন, সবাই লাইন দিচ্ছে, এ করছে, 2 বেলা দান করছেন সেই দিন, সকালে বিকালে, সকালে সন্ধ্যে পড়ার। একজন ভক্ত, তার কিচ্ছু নেই, কপরদক শূন্য, সে একদিন ওই লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু ওই দিতে দিতে সেদিন তার শেষ হয়ে গেছে অন্ন। সেই চাল শেষ হয়ে গেছে দেওয়া, তিনি চলে গেছেন ঠাকুরের নাম করতে করতে, ভগবানের নাম করতে চলে। তার কিন্তু কোনো চাহিদা নেই, চলে গেছেন। বলছেন দেখো সন্ধেবেলায় আবার আমি দেব, তুমি যেন দয়া করে এসো। বলছেন হ্যাঁ আসবো, যদি ভগবান না জোটায় আমি নিশ্চিন্তে আসবো। কিন্তু তার মনে আছে যে ওই একটি লোক, একটি ভক্ত আমার কাছ থেকে পেলেন না, তাহলে তো আমার ওই 8ম মানে পুরুষ আর কি, সে খেতে যদি না পায় ওকে আমার দিতেই হবে। সে কিন্তু মাথায়, ওই অনেকে এসছে সন্ধেবেলায়, কিন্তু ওর কথা মাথায় আছে, সে আর আসছে না। ওই সর্বনাশ, তাহলে তোমার 7 পুরুষ বললো, তাহলে 8 পুরুষ কি সত্যি সত্যি হবে না? এ তো আমার পেলো না, আমি একে অন্ন দিতে পারলাম না। সব শেষ হয়ে গেছে, শেঠজি বসে আছেন যে সে কখন আসবে। অনেকক্ষণ পরে দেখছেন তার কাছে আসেনি, রাস্তা দিয়ে সেই লোক চলে যাচ্ছে, সেই ভক্ত। বুঝছেন এদিকে শোন, এদিকে শো, এদিকে শো, কি ব্যাপার? এই নাও, তোমার জন্য আমি বসে আছি এতক্ষণ ধরে, ঘন্টা 2 হয়ে গেল। বলছেন না বাবু, আমার এবেলার অন্ন জোগাড় হয়ে গেছে, আমি যে আর নেবো না। বলছেন সে কি? তুমি নাও, মানে আমার তো না হলে সর্বনাশ হবে, তুমি নাও, তুমি তো ওবেলা পাওনি। বলছেন না না, আমি ওবেলা পাইনি, কিন্তু এবেলা তিনি আমার জুটিয়ে দিয়েছেন আর এক জায়গা থেকে, তাই জন্য আমি আর নেব না। বলছেন তা কেন? তুমি নাও, তুমি কালকে এটা খাবে, তুমি কালকে এটা পাবে। বলছেন না, তা আমি পারবো না, আজকে জুটে গেছে, কালকে তিনি আবার কোথাও এটা জুটিয়ে দেবেন। এই হচ্ছে ভক্ত। বলে চলে যাচ্ছে। বলছে তাহলে তুমি কালকে কি খাবে? বলছেন দেখুন, যিনি মুখ দিয়েছেন, যিনি ক্ষুধা সৃষ্টি করেছেন, তিনিই কালকে কোনো একটা অন্ন জুটিয়ে দেবেন, যদি না হয় আবার আসবো আপনার কাছে। বলে তিনি ভগবানের নাম করতে করতে, হরিনাম করতে করতে চলে গেছেন। তখন তার চেতনা হয়েছে, এই সামান্য এক ভিখারি, তার পরিবার আছে, তার সব কিছু আছে, কিন্তু কিন্তু সেই আসলে ধনী, আর আমার এত কিছু থেকেও আমি কিন্তু নিঃস্ব, কারণ আমার আসল সম্পদই নেই। আমি তাও এত কিছু থাকার পরেও আরও চাইছি, কিন্তু তার কিচ্ছু নেই জাগতিক, কিন্তু কি ধনী সে, যে সে আর কিচ্ছু চাইছে না। এই হচ্ছে ভক্ত।
যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চয়হ।